নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও স্কেলের সাহায্যে সরলরেখাংশ অঙ্কন। একটা স্কেলের সাহায্যে আমরা কি করে বিভিন্ন রকমের মাপের সরলরেখা আঁকবো সেটাই এই ভিডিওতে দেখানো হবে। চলুন শুরু করা যাক। স্কেলের সাহায্যে সরলরেখা আঁকার জন্য প্রথমেই আমাদেরকে যেটা আগে জানতে হবে সেটা হলো স্কেলের ব্যাপারটা। স্কেল, সেন্টিমিটারের স্কেল আমরা নর্মালি সব কিছু সেন্টিমিটার দিয়েই মাপ করি। তো স্কেলের যে ব্যাপারটা 0 থেকে 1, আমাদের নর্মালি 15 সেন্টিমিটারের স্কেল হয়। তো 0 থেকে 1, এই যে 0 থেকে 1 তার মধ্যে 10টা ভাগ আছে, যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো এইটা হলো 1 সেন্টিমিটার। ঠিক এইরকমই আমাদেরকে যদি বলে 5 সেন্টিমিটার আঁকতে, তাহলে আমরা 5 সেন্টিমিটার মানে যেরকম এখানে 0 থেকে 1 আছে সেইভাবেই আমরা 5 ঘর আঁকবো, তাহলে 5 সেন্টিমিটার হবে। যদি আমাদেরকে বলে যে 5.6 সেন্টিমিটার আঁকতে, তাহলে 5.6 মানে 5 ঘর আঁকার পরে 1, 2, 3, 4, 5, 6 মানে এইখানটাতে আমাদের 5.6 দাঁড়াবে। ঠিক সেরকমই যদি বলে 5.4 আঁকো বা 5.3 আঁকো, তাহলে এই ঘর অবধি দাঁড়াবে 5, তারপরে 1, 2, 3 মানে 5.3। যদি 5.4 বলে তাহলে এখানে অবধি। আমি এখানে 5 এই জন্য বলছি কেন কি 5 ধরলে সুবিধা হয়। এটা আমি 4.4, 4.3, 3.3, 3.1 যে কোনো মাপের আমি আঁকতে পারি। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই আমি একটা 4 সেন্টিমিটারের সরলরেখা আঁকবো। 4 সেন্টিমিটারের সরলরেখা আঁকার জন্য প্রথমেই আমাকে এখানে যে কোনো একটা ঘর, মানে আমি 5 থেকেই আমি মাপটা নিচ্ছি। এই যে 5, তো 5 থেকে 6 মানে 1, 6 থেকে 7 মানে 2, 7 থেকে 8 মানে 3, 8 থেকে 9 মানে 4। তাহলে এই হয়ে গেল আমার 4 সেন্টিমিটার একটি সরলরেখা। আমি নাম দিয়ে দেবো AB। এটা হয়ে গেল 4 সেন্টিমিটার। ঠিক সেরকমই যদি আমাকে বলে যে একটা 4.2 এর সরলরেখা আঁকো, তাহলে সেটা আবার আমি এখান থেকে আমি যদি 6 থেকে নিই, 6 থেকে 4.3, তাহলে 6 থেকে 7, 1, 2, 3, 4, 4-এর পরে 1, 2, 3 মানে এই ঘর অবধি আমার দাঁড়াচ্ছে। তার মানে এই হয়ে গেল আমার 4.3 সেন্টিমিটার। এটার নাম দিয়ে দিলাম আমি CD। ঠিক সেরকমই আমাকে যদি বলে একটা 6.7 আঁকো, 6.7 সেন্টিমিটারের একটা সরলরেখা আঁকো, তাহলে 6.7 সেন্টিমিটারের যদি আমাকে সরলরেখা আঁকতে হয়, তাহলে আমি যদি এখানে 4 থেকেই নিই, তাহলে 4, 6, 10, 10-এর পরে 10.5 এইখানে, 10.5-এর পরে আরো 2 ঘর মানে এই। এটা হয়ে গেল 6.7 সেন্টিমিটার। এখানে আমি 3 রকমেরই সরলরেখা দেখালাম, যেটা হচ্ছে 4 সেন্টিমিটার, যেটা পুরোপুরি কমপ্লিট ফিগারে। একটা হচ্ছে 0.5 এর থেকে কম মানে 4.3-তে একটা দেখালাম। আরেকটা 0.5 থেকে বেশি মানে 6.7, এটার একটা দেখালাম। এরপরে যদি আপনাদের সরলরেখা আঁকতে গিয়ে যদি কোনো রকম স্কেলের মাপের যদি অসুবিধা হয়, তাহলে আপনি ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন।